হায়াত দিলাম, বিভিন্ন নাজ নেয়ামত দিলাম, কিন্তু ওই সমস্ত তোমরা কোথায় ব্যয় করেছো? আমি আল্লাহর জন্য কি নিয়ে এসেছো? জবাব দেওয়া যাইবো? জবাব দেওয়া যাইবো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মধ্যে তুমি চোখ দ্বারা চোখে যেদিকে তাকাও, যেদিকে নিয়ে যাইতে পারো সেদিকে যাইবে, এই হাতটা যেদিকে নিয়ে যাও সেদিকে যাইবে, পা যেদিকে চালাও সেদিকে যাইবে, অন্তর যেদিকে চালাও সেদিকে যাইবে, ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ৬৫ নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, আল্লাহ পাক বলেন, وَتُكَلِّمُنَا أَيْدِيهِمْ وَتَشْهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ الله আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষরা, তোমার মাথা থেকে নিয়ে পায়ের তালা পর্যন্ত তোমার অঙ্গ প্রত্যঙ্গ বডি দিলাম, ওই বডি তুমি যেদিকে চালাও সেদিকে যাইবে, কিন্তু কাল কিয়ামতের দিন চোখের কোনো পাওয়ার থাকবে না, অন্তরের কোনো পাওয়ার থাকবে না, শুধুমাত্র তোমার হাতে কথা বলবে, ওই দুই হাতে আল্লাহর সাথে কথা বলবে। তুমি যা করেছো, যা কিছু আমল করেছো, কাল কিয়ামতের দিন তোমার পায়ে সাক্ষী দিবে, ঠিক না বে ঠিক? আমি আল্লাহ পাক তোমাদেরকে বিভিন্ন হায়াত দিলাম, বিভিন্ন নাজ নেয়ামত দিলাম, কিন্তু ওই সমস্ত তোমরা কোথায় ব্যয় করেছো? আমি আল্লাহর জন্য কি নিয়ে এসেছো? জবাব দেওয়া যাইবো? জবাব দেওয়া যাইবো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মধ্যে তুমি চোখ দ্বারা চোখে যেদিকে তাকাও, যেদিকে নিয়ে যাইতে পারো সেদিকে যাইবে, এই হাতটা যেদিকে নিয়ে যাও সেদিকে যাইবে, পা যেদিকে চালাও সেদিকে যাইবে, অন্তর যেদিকে চালাও সেদিকে যাইবে, ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ৬৫ নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, আল্লাহ পাক বলেন, وَتُكَلِّمُنَا أَيْدِيهِمْ وَتَشْهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ الله আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষরা, তোমার মাথা থেকে নিয়ে পায়ের তালা পর্যন্ত তোমার অঙ্গ প্রত্যঙ্গ বডি দিলাম, ওই বডি তুমি যেদিকে চালাও সেদিকে যাইবে, কিন্তু কাল কিয়ামতের দিন চোখের কোনো পাওয়ার থাকবে না, অন্তরের কোনো পাওয়ার থাকবে না, শুধুমাত্র তোমার হাতে কথা বলবে, ওই দুই হাতে আল্লাহর সাথে কথা বলবে। তুমি যা করেছো, যা কিছু আমল করেছো, কাল কিয়ামতের দিন তোমার পায়ে সাক্ষী দিবে, ঠিক না বে ঠিক? महबूब खुदा शाफी महशर हमारा, फिरदौस जिससे कहते हैं वो घर में हमारा, दिल में है मेरे अश्क रसूल अरबी का, दिल में है मेरे अश्क रसूल अरबी का, परवाना हो मौसमे रूह पाक नबी का, परवाना हो मौसमे रूह पाक नबी का, आजिज हो गुनाहगार हो ऐ खालिक अकबर, आजिज हो गुनाहगार हो ऐ खालिक अकबर, दिन रात ये करता हूँ दुआ हाथ उठाकर, दिन रात ये करता हूँ दुआ हाथ उठाकर, बोलें अल्लाहु अकबर। হাশরের ময়দানে যখন কায়েম হয়ে যাবে, বন্ধুগণ আমার মনোযোগ সহকারে শুনবেন, যারা সুদ খান, যারা জিনার কাজ করেন, যারা মিথ্যা কথা বলেন, যারা গীবত করেন, যারা চুগলখড়ি করেন, যারা পরনিন্দা করেন, যারা কি করেন, ইয়াবা খান, যারা এই সমস্ত গুনাহের মধ্যে লিপ্ত আছেন, তাহলে তারা মনোযোগ সহকারে শুনবেন। দুনিয়ার মধ্যে আমি যা কিছু করি তাতে কোনো লাভ আসবে না। ভালো কাজ করলে আপনার লাভ, গুনার কাজ করলে আল্লাহর কোনো লাভ নাই, ঠিক না বে ঠিক? হাশরের ময়দানে যখন আপনার কায়েম হয়ে যাবে, হাত কথা বলবে, পায়ে সাক্ষী দিবে, কিন্তু কাল কিয়ামতের দিন কি ফয়সালা হয়ে যাবে? হযরতে রুমি রাহমাতুল্লাহ আলাইহি তার শেরের কিতাবের মধ্যে বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষরা, তোমরা মনোযোগ সহকারে শুনো, মনোযোগ সহকারে শুনো। দেখেন কি হয়, পাপীরা কোথায় যায়, নেককাররা কোথায় যায়, যারা লুকায় লুকাইয়া গুনার কাজ করো, যারা লুকায় লুকাই রমজান মাস আইলে, আসছে রমজান মাস আইলে বলো আমি রোজা, আর পর্দার সরাই দেখা যায় মুসলমানে খায়, ঠিক না বে ঠিক? আপনার ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, ঠিক না বে ঠিক? রোজা রাখলে খাল্লাভ, রোজা রাখলে খাল্লাভ, রোজা রাখলে খাল্লাভ, আল্লাহর কোন লাভ আছে নি?
নামাজ পড়লে খারলা, মসজিদ দিলাম নামাজ হইলাম না, মসজিদ দিলাম ফজর ওয়াক্ত ইমাম স্যার মসজিদ সাহেব দায়ী খে মহল্লা মসজিদ কিসের জন্য দিলাম? নামাজের কুজ নাই। রমজান মাসে রোজা রাখে তারাবির নামাজ পড়ে না, আছে কি আছে না? আছে কি আছে না? আমার ওয়াস্তিতা হইতে পারে কিন্তু কথা কিন্তু সত্য, সত্য গালা ইমানের দায়িত্ব। সত্য যারা বলবে না হক্কানি উলামায়ে কেরাম, যারা দিন শিক্ষা করবে, দিন শিক্ষা করার পরে সত্য কথা বলবে না, কিয়ামতের দিন ওই সমস্ত মানুষদের জিহ্বা জ্বালিয়ে দেওয়া হবে। ঠিক না বেঠিক? তাহলে মসজিদ দিলাম নামাজ পড়লাম না, মসজিদও চান্দা দিলাম, 12 মাস কি করলাম চান্দা দিলাম কিন্তু নামাজ পড়লাম না, মসজিদের শেষে দেখাতে মসজিদের লাইট শুরু হয়ে যায়, মসজিদের মাইক শুরু হয়ে যায়, আছে কি আছে না? আছে কি আছে না? আছে কি আছে না? আছে কি আছে না? তাহলে শুনেন, দুনিয়ার মধ্যে এই সমস্ত করছো, তাহলে শুনি নাও। কবি বলতেছেন, আমার ওয়াজ ভালো লাগেনি, ভালো লাগেনি। রোজ মাহশর হরনিয়া পয়দা শুদ, কেমন শুরু হয়ে গেছে? রোজ মাহশর হরনিয়া পয়দা শুদ, হাম জগদ হর মজর মারো সুদ, হাম জগদ হর মজর মারো সুদ। দুস্তে ওপা বদখদ গওয়াহি আজমিয়া, দুস্তে ওপা বদখদ গওয়াহি আজমিয়া। বরপাসাদে আবে বলুশতারা, দুস্তে গুয়ম মিংচিনি ওদিসদা আম, লব্বি গুয়ত মিংচিনি পুসিদা আম। কবি বলতেছেন কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নারী পুরুষদেরকে হাসরের ময়দানে নিয়ে যাওয়া হবে। ঠিক না বে ঠিক? একবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতেছেন, ও গো আল্লাহর নবী, দুনিয়ার মধ্যে যখন মহিলারা বোরকা লাগিয়ে রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, বোরকা পরে যখন মহিলারা রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, তখন যুবকরা তাকায় থাকে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? ঠিক তদ্রুপ যখন পুরুষরা যখন ভালো কাপড় পরিধান করিয়া রাস্তা দিয়ে হাঁটিয়া যায় যুবকরা, তখন মহিলারা তাকায় থাকে। ঠিক না বে ঠিক? কিন্তু হাসরের ময়দানে যখন পুরুষ আর নারীরা হাসরের কায়েম হয়ে যাবে, যখন কবর থেকে বাইর হবে, তখন তাদের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না। পয়গম্বর বলতেছেন, হে আম্মা জান আয়েশা তুমি শুনো, যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, তখন নারী পুরুষ যখন কবর থেকে বাইর হয়ে যাবে, তখন মানুষরা যখন কবর থেকে বাইর হয়ে যাবে, তখন মহিলার পাশে পুরুষ আছে কিনা তা জানা থাকবে না, পুরুষের পাশে মহিলা আছে কিনা তা জানা থাকবে না। কারণটা কি? সবাই হাসরের ময়দানে পেরেশান হয়ে যাবে। কখন বিচার হবে, কখন বিচার হবে, সবাই পেরেশানের মধ্যে লিপ্ত হয়ে যাবে। তার সামনে, তার পিছনে, তার সামনে চতুর্দিকে পুরুষ আছে না মহিলা আছে, কেউ কোনো কি করবে না। এই সমস্ত নিয়ে বাবার কোনো সময় নাই, কারণ বর্তমানে সূর্য আছে প্রায় 15,000 কোটি উপরে। ঠিক না বে ঠিক? কিন্তু সূর্যের যে তাপ, ওই তাপের কারণে ফ্যান চলে, কামায়নি, ফ্যান চললে কামায়নি, হ্যাঁ, তারপরে গরম লাগে। কিন্তু যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, কবি বলতেছেন, হে দুনিয়ার মানুষরা, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার ফেরেশতারা, দুনিয়ার মধ্যে সব মানুষ কি এসে গেছে? ফেরেশতারা বলবে, আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষরা এসে গেছে। আল্লাহু আকবার। কিন্তু যখন পাপীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, গুনাহগারদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন কি করা হবে, এক জায়গার মধ্যে জমা করা হবে, আর নেককারদের যখন এক জায়গার মধ্যে জমা করা হবে, আল্লাহ পাক বলবেন, হে দুনিয়ার মানুষরা, হে আমার পাপীরা, তোমরা কি হয়ে যাও? পৃথক হয়ে যাও, পৃথক হয়ে যাও। তোমরা দুনিয়া তাকিয়া নামাজ পড়তায় না, তোমরা দুনিয়া তাকিয়া সুদ খাইতা, জিনার কাজ করতায়, তোমরা চোখ দ্বারা গুনার কাজ করেছো, হাত দ্বারা গুনার কাজ করেছো, পা দ্বারা গুনার কাজ করেছো। তোমার বইতে, তোমার সারা বডি এই তোমার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ গো, ওই চক্ষু দ্বারা খারাপ দৃষ্টি করেছে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ গো, ওই হাত দ্বারা সে গুনার কাজ করেছে। আল্লাহ গো, পা দ্বারা গুনার কাজ করেছে। আল্লাহ গো, ওই কান দ্বারা গুনার কাজ করেছে। আল্লাহ গো, অন্তর দ্বারা গুনার কাজ
কাজ করেছে, কাল কিয়ামতের দিন তোমার চক্ষু তোমার বিপক্ষে চলে যাবে, তোমার হাত তোমার বিপক্ষে চলে যাবে, তোমার পা তোমার বিপক্ষে চলে যাবে। কাল কিয়ামতের দিন দুনিয়ার মধ্যে আপনি আমি যা কিছু করি না কেন, কাল কিয়ামতের দিন সব কিছু প্রকাশ পাবে।